আজকে খালেদা জিয়া কারাগারে কেন? বিদেশ থেকে টাকা এসেছে এতিমের জন্য। সেই এতিমের টাকা এতিমের হাতে আর যায় নাই, সব নিজেরা পকেটস্থ করেছে। তার জন্য 2007 সালে কেয়ারটেকার সময় মামলা হয়েছে, আর সেই মামলায় 10 বছরের সাজা। জিয়া অরফানেজের টাকা, জিয়া ট্রাস্টের টাকা চুরি করেছে বলে তার সে সাজাপ্রাপ্ত আসামি। আর তার ছেলে একটা তো মারা গেছে, আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান। সে এখন লন্ডনে বসে আছে, সেখানে বসে রাজার হালে থাকে, আর দেশের ভিতরে যত বোমাবাজি, যত খুন খারাপি, যত রকমের নাশকতা কাজ, সেগুলি পরিচালনা করে। আমি আরেকটা কথা বলতে চাই, খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল, অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে, বয়োবৃদ্ধ মানুষ, তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান, আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না, কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। আজকে চিকিৎসার জন্য সাহায্য চাই, তাকে আমরা অনেক অনেক রাজার হালেই তো রেখেছি। এখন সে এবার কেয়ার বাংলাদেশের সব থেকে বেশি দামি যে হাসপাতাল, সেখানে চিকিৎসা নিচ্ছে। আর রোজই শুনি এই মরে এই যায়। তো বয়স তো 80-র উপরে, তো এমনি তো সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। আরে মায়ের প্রতি যদি এত দরদই থাকতো তো ছেলে তো অন্তত একবার দেখতে যেত, তা তো যায় না। তাহলে বিষয়টা কি সেটাই তো দেখতে হবে। যে আজকে আমাকে ঢুকতে দাও না, যখন জিয়াউর রহমান ঘরে তুলতে চায়নি, প্রতিদিন তো আমাদের বাসার যে কান্নাকাটি করতাম। আমার বাবার বদৌলতে তুমি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছ বলে বড় আগে জিয়া ছেড়ে দিয়েছিল। জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল, তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল, এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা। তখন তো আমাদের বাসায় যে মোড়া পেতে বসে থাকতো, আর সেখানে আমাকে ঢুকতে না দিয়ে কত বড় অপমান করেছে। আমি কিচ্ছু বলিনি। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট, আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। তাহলে আমার কথা হচ্ছে, অগ্নি সন্ত্রাস করে তোমরা মানুষ মারছো, মানুষের সর্বনাশ করে, মানুষের সম্পদ লুট করে, অর্থ সম্পদ বাইরে কেউ বিদেশে বসে, কেউ দেশে বসে আয়েশ করে পায়েস খাচ্ছ, আর তাদেরকে আমাদের এখন সহানুভূতি দেখাতে হবে। আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, আবার তার সাথে তার কিছু দোষরাও। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। তাহলে যদি এদের শিক্ষা হয়। গালিটালি দিই না, দিতে দেওয়ার রুচিও নাই, তবে একটু না বলে পারি না যে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের মেয়েদের উপর নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, পোড়ামাটি নীতি নিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল, সেই পাকিস্তানিদের পদলেহনকারী সারমেয়র দল এখনও বাংলাদেশে জীবিত। এটাই হচ্ছে দুঃখজনক। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। 30শে মার্চ খালেদা জিয়া
বাধ্য হয় পদত্যাগ করতে। যে কেন তাকে পদত্যাগে বাধ্য হয়েছিল এই কারণে জনগণের ভোট চুরি করেছিল, সেই কারণেই সে বাধ্য হয়েছিল জনগণের রুদ্ররোষে পদত্যাগ করতে। সে অ্যারেস্ট করলো সবার আগে আমাকে, খালেদা জিয়াকে না। কিন্তু খালেদা জিয়া অ্যারেস্ট হলো অনেক পরে। স্পিকারের জন্য যে বাসভবন নতুন বিল্ডিং হয়েছে তাকে রাখলো সেখানে, আর আমার জন্য পড়লো যেটা পরিত্যক্ত ছিল, ভাঙাচোরা, নোংরা, ময়লা, ছেঁড়া, মানে একটা গদি, তা আবার ইন্দুরে খাওয়া, খাট একখানা বসতে পারিনি, খাটটা ভেঙে গেল। আমাদের উপর ওই অত্যাচার। আর খালেদা জিয়া মানে একটু বোধহয় তাকে নিয়েছে, মনোবোধে না নিলে তার। আপনারা জানেন যে আজকে আমি জানি বিরোধী দল অনেক কথাই বলে, তারা আমাদেরকে আবার নোটিশ দেয়, আবার বলে আমরা নাকি পালানোর পথ পাবো না। আমি এই বিএনপি জামাত জোট যারা হয়েছে তাদের জিজ্ঞাসা করি, পালায় কে? আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। এমনকি আমি ওই জিয়াউর রহমান তো আমার বাধা দিয়েছিল দেশে আসতে দেবে না, আমি বাধা অতিক্রম করেই দেশে ফিরেছিলাম। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। তোমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। আয় মেরে জান প্যারে মান, आंखों की तारा आसमान की चांद, मेरे जान पाकिस्तान। এ হলো খালেদা জিয়ার কথা। আওয়ামী লীগকে দেখো ধাক্কা দিল, আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না।